আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শনিবার আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। হুট করেই প্ল্যান হয়েছে, অবশ্য আগের দিন রাত্রেবেলা মানে গতকালকে রাত্রেবেলা আমাদের প্ল্যান হয়েছিল যে মামা শ্বশুর বাসায় যাব। মামা শ্বশুর বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো আমরা ভাবলাম আগে বোটানিক্যাল গার্ডেন যাব, তারপরে হচ্ছে মামাদের বাসায় যাব। তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, তিনটার পরপরই বের হয়েছে যেন আলো থাকতে থাকতে যেতে পারি। মেয়ের একটু খেলা করবে, সাথে আমরা একটু ছবি টবি তুলবো এই কারণে। তো এখন এই যে 3:15 বাজে, আমরা তখন স্টেডিয়ামের সামনে। এরপরে এই যে চলে এসেছি অলমোস্ট চিড়িয়াখানা রোডের সামনে। আমরা সনি স্কোয়ার হয়ে 1 নাম্বার হয়ে তারপরে হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। তো আমরা একটু ঘুরে নিয়ে যাচ্ছিল, কারণ এখানে দুনিয়ার জিনিস ছিল। সুমন্ত ওর মানে মেয়েরিসের চোখ ধরে নিয়ে যাচ্ছিল, কারণ এগুলা দেখলে সে কান্নাকাটি শুরু করবে। তো যাই হোক, আমরা এই যে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের এখানে। এখন টিকিট কাটতে হবে। মেহেরিস তো এই যে এখানে এই হরিণটা দেখে তার কাছে চলে গিয়েছে, যদিও এটা আর্ট করা। তো এরপরে হচ্ছে আমি 2টা টিকিট নিয়ে নিলাম। সুমন অলরেডি চলে গিয়েছে, আমি বললাম চলে যাক, আমি হচ্ছে টিকিট নিয়ে দিচ্ছি। তো 2 জনের টিকিট তো 30 টাকা করে নিয়েছিল এখানকার টিকিট। তো যাওয়ার পরে তো মেয়েরিস খুব খুশি, ভিতরে অনেক কিছু দেখছে, যদিও এখানে গাছগাছালি ছাড়া কিছু নাই। পরে ওখানে একটা পুকুর মতো ছিল, ওই পাশে গেলাম আমরা। ও একটু মাছ টাছ দেখলো, মানে মাছে পানির ভিতরেই শোল মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এই মাছগুলো ভেসেছিল, এগুলো দেখা যাচ্ছে। এই যে আমার লুকটা একটু দেখিয়ে দিলাম। আমি একটা জাম কালারের আজকে একটা গাউন টাইপের পরছি, এটা সেলার থেকে নেওয়া ছিল। আর এদিকে মেহেরিস এখন এই যে এটাতে উঠবে, তার বাবা উঠাই দিচ্ছিল। মেহেরিস এটাতে তো পুরো 3-4 বার উঠছে আর কি, খুব মজা পাইছে। তারপরে আমরা এই দোলনা টাইপের উঠছি, মানে 2 জন 2 পাশে বসতে হয়। এক পাশে মেহেরিস আর তার বাবা, আর এক পাশে আমি, আর ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মেহেরিসের বল ছিল যেন একটু খেলতে পারে। এরপর ওখান থেকে আসার পরে যেটা দেখছে সে সেটাই উঠবে, বাট এগুলো নষ্ট ছিল, এমনি জাস্ট হাত দিয়ে ঘুরাই ঘুরাই হচ্ছে এই যে মেহেরিসের বাবা যেরকম করছে এরকম করে আর কি ঘোরানো হচ্ছিল। তো সেটাতেই ও মজা পাচ্ছিল অনেক বেশি। এরপরে দোলনাতে বসানো হলো, বাট 1 সেকেন্ডও বসে নাই, উঠে চলে গেছে। তো এরপরে আমরা ভাবলাম একটু সামনের দিকে যাই, চার দোকান আছে ওখানে, চার দোকানে গিয়ে একটু চা খাইতে পারবো। বাট আমরা উল্টো দিকে গিয়েছিলাম, ওই যে ওখানে একটা লেক মতো আছে, যে লেকের ওখানে বসতে চেয়েছিলাম, বাট লেকের ওখানে দরজাটা বন্ধ ছিল, তালা লাগানো ছিল, এই কারণে আমরা ঢুকতে পারিনি। এরপরে আমরা চার দোকানে চলে গেলাম। যাওয়ার পরে মেহেরিস একটা আইসক্রিম নিল, সে আইসক্রিম খাবে, এই কারণে অনেক হাঁটাহাঁটি করছে সে, তার কষ্ট হয়ে গিয়েছে, গরম লেগে গিয়েছে, এই কারণে সে আইসক্রিম খাবে। তারপর তার বাবা যে জুস এনেছিল সেটাও খাবে। তো চারিদিকে তো এখানে গাছ, আর এই যে এখন 4:15 বাজে, 1 ঘন্টা আমরা মানে প্রায় 1.5 ঘন্টা আর কি টুকটাক ভিতরে ঘুরলাম। এরপর 2টা চা নেওয়া হলো, দুধ চা, তো আপনাদের ভাইয়া সেটাই আনলো। তো চাটা খাওয়ার পরে এরপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। মেয়েরিস খুবই অস্থির করছিল, যেটা দেখবে সেটাই খাবে এরকম বলছিল, বাট অ্যাকচুয়ালি কোনো কিছুই খাচ্ছিল না ঠিক করে। এরপরে আমরা এই যে বের হয়ে যাব, মানে ওখান থেকে একবারে বাসার দিকে চলে যাবো আর কি, মামিদের বাসার দিকে। তো এখন 4:45 বাজে, অলমোস্ট 4:45 বেজে গিয়েছে। আর সুমন তো অলরেডি মেয়েকে নিয়ে একটু আগে আগেই হাঁটছে, আর আমি একটু লেটে এরপরে মামিদের বাসায় চলে এসেছি। আর মাঝখানে আমি কোনো ভিডিও ক্লিপ নিই নাই। তো এই যে লিফটে তারপরে মামিদের বাসায় চলে গেলাম। আপনারা যদি মামিদের বাসার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, সেই ব্লগটাও দিব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।